সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, আজকে মাম্মামের স্কুল ছুটি রয়েছে। আজকে রামনবমী, তাই জন্য মাম্মামের স্কুল ছুটি বলে মাম্মামকে এতক্ষণ একটু নিয়ে বসেছিলাম সকাল থেকে। এখন 8টা বেজে গেছে। মাম্মামকে পড়া দিয়ে এসেছি খাতায়। মাম্মামকে সকালে গান শিখিয়ে তারপরে মাম্মামকে একটু পড়াগুলো খাতায় তুলে দিয়ে এসেছি, যেগুলো সে করবে এখন বসে বসে। ও বাইরের খাটে বসেছে আর আমি এদিকে ঘরে চলে এসেছি। ঘরে আমি ভাবলাম বিছানা আরও সব গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে, প্রচণ্ড গরমে কোনো কাজ যেন করতে ইচ্ছে করছে না, তবুও করতে তো হবেই। আর প্রতিদিনের কাজ যদি প্রতিদিন না করি তাহলে কাজগুলো কিন্তু জমা হয়ে যাবে আর তখন কিন্তু অনেক কাজ পড়ে যাবে, তখন আর করতে ভালো লাগবে না। তাই প্রতিদিনের কাজ প্রতিদিন অল্প অল্প হলেও আমি করে নিতে চেষ্টা করি সবসময়। আসলে কাজ জমা করে থাকলে কিন্তু জমাই হয়ে থেকে যায়, পরে আর করতে ইচ্ছে করে না। আর গরমে কাজ করতে ইচ্ছে না করলেও যতটুকু না করলে নয় ওইগুলো কোনো রকম করে নিচ্ছি। আর এত গরম পড়েছে, গরমে যেন অসুস্থ হয়ে পড়ছি মনে হচ্ছে আমি। আর মামামের শরীরটাও যেন মানে ক্লান্ত খুব। আসলে এত গরম পড়েছে, মামামের শরীর থেকে এত ঘাম বেরিয়ে যাচ্ছে। আর বড়দের এবং বাচ্চাদের সকলেরই কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত এই গরমে। আর মামাম প্রথম থেকে একটু জল এত কম খায়, মামামকে বলে বলে সবসময় জলটা খাওয়াতে হচ্ছে। আর এদিকে দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে বেড কভারটা চেঞ্জ করব ভাবছিলাম, তারপরে আর ভাবলাম যে আজকে চেঞ্জ করব না, কালকে করব। কারণ আজকে হাতে সময় একটু কম আছে, কারণ ঠাকুর পুজো করব। আজকে আমার ব্রত, রামনবমী ব্রত করি আমি। আর তারপরে আবার মামামকে নিয়ে বেরোবো 9:30টার দিকে। ম্যামের গানের ক্লাস আছে, তো মামামকে নিয়ে গানের ক্লাসে আবার যেতে হবে। তাই জন্য সময় তো হবে না মনে হচ্ছে, তাই জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আর বেড কভারটা কাচবো না, কালকে কাচবো। আজকে একটা দুটো যে কটা জামা কাপড় আরও রয়েছে ওইগুলো কেচে শুকিয়ে দেবো। আর এদিকে আমি বিছানা চাদরটা সুন্দর করে টান টান করে মেলে নিলাম। আর এখন তারপরে আর টুকটাক যে কটা কাজ আছে করে নেব, তারপরে আমি স্নান করতে চলে যাব, কারণ ঠাকুর পুজো করতে একটু সময় লাগবে আজকে। তো আজকে ঠাকুর পুজোটা একটু করে নেব, তারপরেই বেরিয়ে পড়বো। আর সময় থাকবে না, আজকে রান্নাটা মা করে নেবে বলেছে, কারণ আমি তো থাকবো না, তো মা রান্না করে নেবে। আজকেও মা বেশি কিছু রান্না হবে না, শুধু নিরামিষ ডাল হবে আর কুমড়োর ঘন্ট হবে আর বাবার জন্য উচ্ছে ভাতে আর পেঁপে ভাতে পড়বে, তো ওইগুলোই হবে। আর নিরামিষ যেহেতু আজকে আর মাছ আরও কিছু ঘরে হবে না, যেহেতু রামনবমী বার আছে, তো মা বার করে না, মা ভাত খাবে, কিন্তু আমার বউ তো রয়েছে। আর কয়েকটা দিন একটু চাপের মধ্যে আছি আমি। আমার মামামের সামনে পরীক্ষা আছে, 24 তারিখ থেকে মামামের পরীক্ষা শুরু হচ্ছে। আর ম্যামের বাড়িতে 25শে বৈশাখের দিনে একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয় গানের ম্যামের বাড়িতে। তো সেদিনকে আবার ম্যামের বাড়িতে ম্যাম মামামকে গান করতে বলেছে, দুটো রবীন্দ্রসঙ্গীত আর একটা নাচ করতে বলেছে আর একটা আবৃত্তি করতে বলেছে। তো জানি না কতটুকু মামামকে শিখিয়ে উঠতে পারবো। ওই পড়াশুনোটা আগে, তারপরে এগুলো যদি সময় হয় তো করব। গানটা তো অবশ্যই করবে আর আবৃত্তি একটা বলবে, তবে নাচটা দেখি সময় পাই কিনা, তো আমি তুলিয়ে রাখবো ওকে ঘরে ভাবছি। এইগুলো করতে গিয়ে আবার মামামের পড়াশুনোর ক্ষতি হবে সেই কথা ভেবে এগুলোতে বেশি আমি কনসেন্ট্রেট করছি না। মামামের এখন পড়াশুনোটা আগে ও করুক, তারপরে যদি সময় হয়। মামামের পরীক্ষা তো শেষ হয়ে যাবে 1 তারিখে, তো মামামের পরীক্ষা শেষ হওয়ার পরে আরও 6-7 দিন হাতে সময় থাকবে, তো তখন ভাবছি নাচটা তুলিয়ে নেওয়ার চেষ্টা করব। একদিন সময় করে একটা নাচ তুলিয়ে নেওয়ার চেষ্টা করব, তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের উপরে কয়েকটা জিনিস এলোমেলো হয়ে পড়েছিল, তো ওই লোকে যেখানে যেরকম থাকে তো ওরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর ড্রেসিং টেবিলের কাঁচটাও একটু হালকা করে মুছিয়ে নেব। আর প্রতিদিন যেহেতু মোছা হয় তাই নোংরা হয় না, তো একটু হালকা করে একটু মুছে নেব। আর চারপাশটাও একটু ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে নেব। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটু একটু আওয়াজ হয়তো আসতে পারে, তো আসলে কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, তো পাখা চালিয়ে ভয়েসটা দিতে হয়। মানে এত গরম যে পাখা না চালিয়ে বসা যায় না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও।
আর এদিকে কিন্তু আমি জানালা দরজা এগুলো সমস্ত শুকনো কাপড় দিয়ে হালকা করে একটু জাস্ট ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। বেশি নোংরা তো হয় না, কারণ প্রতিদিনই বলতে গেলে মুছি, তো নোংরা জমে না। ওই একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এখন দেখো দরজা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, আর জানালাগুলোও মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আর বেশি সময় নষ্ট করব না, ঘরটা মুছে নেব, তারপরে আমি স্নান করতে ঢুকে যাব। আর এদিকে সিঁড়ির কাছে একটা খাট রয়েছে, তো এখানে মামাম সবসময় এখন বসে থাকে। ওই পাশে যে গ্রিলটা রয়েছে, তো ওই দিক থেকে ভীষণ সুন্দর হাওয়া আসে আর খোলামেলা হয়। তো আমাদের ঘরের ভেতরটা একটু প্রচণ্ড গরম, তো মামাম আর ঘরের ভেতরে বসে না, এইখানেই সবসময় বসে থাকে। ওর গান আঁকা সব এইখানেই বসে বসে করে। তো খাটটা একটু এলোমেলো করে রেখেছিল মামাম, তো ওইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মা যখন ছিল, মা সবসময় এখানেই থাকতো, আর মা চলে গেছে তখন থেকে আমার মামাম এখানে সবসময় এখন থাকছে। আর এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিলাম। আর মামামের আঁকা খাতা, হারমোনিয়াম সব এখানেই থাকলো। মামাম যখন ইচ্ছা আসবে, গান করবে, যখন ইচ্ছা এলে একটু আঁকবে ওর ইচ্ছে মতো। আর এখন আমি মামামের জন্য একটা লুচি ভাজবো। মামাম খুব বায়না করছিল খাবে বলে, আর মামাম স্কুলে চলে গেলে তো এগুলো বানিয়ে দিই না। আর প্রচণ্ড গরমে মামামকে তেলে ভাজা জিনিস খুব একটা দিও না। শসা মুড়ি জল দিয়ে আরও খেলে অনেক ভালো, কিন্তু মামাম খুব বায়না করছিল, তাই জন্য ওর জন্য খুব একটা ভাজবো না। মামামের জন্য দুটোখানি ভেজে দেবো, 2-3টা মতন। আর বাবার জন্য সকালে, বাবা মায়ের জন্য সকালে আমি রুটি করেছিলাম, তো ওনাদের রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মামামের জন্য কয়েকটা লুচি করে দেবো। মামামও খেতে চায় না, ওই গরমে তো একটা দুটো খেলে আর বেশি খেতে চায় না, তো তাও খাবে বলে বায়না করছিল। তো আমি বললাম হোক ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। তো মামামের জন্য কয়েকটা লুচি ভেজে নেব, তারপরে স্নান করতে ঢুকে যাব। আর প্রচণ্ড গরমে দেখো আমার অবস্থা সত্যি খুব খারাপ। আর এতক্ষণ রান্নাঘরে গরমে তো রান্না করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর উনান ধারে তো সত্যি কথা বলতে রান্না করতে প্রচুর কষ্ট হয়। তো সকাল সকাল রান্না করে নিই আমি, আর আজকে রান্নাটা মা করে নেবে। আর আজকে আমি আর রান্না করব না, তেমন কিছু রান্না হবেও না। আর আমার ঘর মোছা আরও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা আর ভিডিও শ্যুট করিনি। আর এদিকে দেখো আমি স্নান করে পুজো করে রেডিও হয়ে গেছি। তো রেডি হওয়ার পরে আমি ভাবলাম যে কাপড় যেগুলো একটু কেচেছিলাম, তো এগুলো একটু ছাদে মেলে দিয়ে যাই। তো ছাদে মেলে তারপরেই বেরিয়ে যাব। এদিকে দেখো আমি ছাদে কাপড়গুলো একটু মেলে দিতে এসেছি। আজকে সত্যি গরমে আমার যেতে ইচ্ছে করছিল না। আর এদিকে আবার ব্রত রয়েছে, আবার গরমের রোদ্দুরে মামামকে নিয়ে আমার গানের ক্লাস আজকে যেতে ইচ্ছে ছিল না। তবে মামামের গানেরটা একটু অল্প একটু বাকি রয়েছে, আর ম্যাম ডাকলেন ফোন করে। আর ম্যামের বাড়িতে 25শে বৈশাখে অনুষ্ঠানে যেহেতু গাইবে, তো গানটা একটু ভালো করে করা তার দরকার আছে। আর এখন তো খুব একটা সময় পাচ্ছি না বেরোনোর, মামামকে পড়াতেও হচ্ছে সন্ধ্যেবেলা হলে সন্ধ্যেবেলায় আমি বেরোতাম গানের ক্লাসে বেশিরভাগ সময়। আর সন্ধ্যেবেলায় গেলে কি হয়, মামামের সন্ধ্যেবেলার পড়ার সময়টা অনেকটা নষ্ট হয়ে যায়। আজকে যেহেতু স্কুলটা ছুটি রয়েছে, তো ভাবলাম যে হোক ঠিক আছে, স্কুটি করে তো যাব, খুব একটা দূরে নয়, কাছাকাছি, তো তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার পাশে এইভাবে সকলে সবসময় থেকো। আর এখন আর ব্লগটা কন্টিনিউ করব না, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।